আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন 1963 সালে আমেরিকার আলবামা প্রদেশের সেলমা শহরে একজন কৃষ্ণাঙ্গ নারীকে ভোটাধিকার চাওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়? বলছি ভোটাধিকারের পক্ষে লড়া অ্যানি লি কুপারের কথা। সময়টা ছিল 1963 সাল। সেলমা শহরের দক্ষিণাংশে কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার অধিকার ছিল না। তাদের একমাত্র দোষ ছিল গায়ের রং কালো হওয়া। এই সময় কুপার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে চেষ্টা চালায়। তার কৃষ্ণাঙ্গ সহকর্মীদেরও চেষ্টা চালানোর জন্য উৎসাহিত করেন। এই অপরাধে একটি রেস্ট হোমের নার্সের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। তিনি পরপর 5 বার ভোট চেয়েও ব্যর্থ হয়েছিলেন। 1965 সালে পোপার ভোটার হিসেবে নিবন্ধন হওয়ার জন্য ডালাস কাউন্টি কোর্ট হাউসের সামনে কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। তৎকালীন কুখ্যাত বর্ণবাদ শেরিফ বা ঊর্ধ্বতন কর্মকর্তা জিম ক্লার্ক তাকে লাঠি দিয়ে আঘাত করে লাইন থেকে সরে দাঁড়াতে বলেন। তিনি রাগে জিম ক্লার্কের চোয়ালে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। জিম ক্লার্কের সহকর্মীরা তাকে ঝাপটে ধরে আঘাত করার পরে গ্রেপ্তার করে। কুপারের বিরুদ্ধে আনা হলো ক্রিমিনাল প্রভোকেশন বা অপরাধমূলক উস্কানির অভিযোগ। এই গ্রেফতারি হয়ে উঠল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। পাশ করা হলো ভোটিং রাইটস অ্যাক্ট। অ্যানি লি কুপার হয়ে উঠলেন নিবন্ধিত ভোটার। সেই কুখ্যাত শেরিফ নির্বাচনে জিতলেন না। পরবর্তীতে মাদক পাচার মামলায় তাকে জেলে যেতে হয়।